আব্রাহা বাদশা গির্জা তৈরি করল, খুব সুন্দর কারুকার্য দিয়ে, খুব সুন্দর অবয়ব দিয়ে একটা সুন্দর গির্জা বানালো। আব্রাহা বাদশার ইচ্ছা ছিল আরবের লোকেরা হজ করতে কাবা ঘর বাইতুল্লাহ মক্কায় যায়, কিন্তু মক্কা তো অত সুন্দর দেখা যায় না। আমি মক্কার চাইতে আরো সুন্দর করে একটা ঘর বানাবো, যাতে মক্কার লোকেরাও ইয়ামানের সানায় তারা হজ পালন করার জন্য, ইবাদতের জন্য তারা যেন ইয়ামানে আসে। এই চিন্তা ভাবনা করে আব্রাহা বাদশা ইয়ামানে একটি ঘর নির্মাণ করলো, গির্জা নির্মাণ করলো অনেক সুন্দর করে। আরবের লোকেরা এই খবর যখন শুনতে পারলো যে আব্রাহা বাদশা আমাদের মক্কার বাইতুল্লাহর পরিবর্তে একটা গির্জা ইবাদতখানা তৈরি করেছে, যাতে মানুষ বাইতুল্লাহ কাবা ঘরে না আসে, তার ইবাদতখানায় যায়, এই জন্য আরবের লোকেরা ক্ষুব্ধ হলো। দুইজন ব্যক্তি তারা দুষ্টামি করে, ফাজলামি করে সেই গির্জার মধ্যে গিয়ে মল ত্যাগ করলো। কি করলো? মল ত্যাগ করলো, মানে পায়খানা করলো। এই খবর যখন আব্রাহা বাদশার কানে পৌঁছালো, আরবের দুই ব্যক্তি এসে আমাদের ইবাদতখানা গির্জার মধ্যে তারা পায়খানা করেছে, এই খবর যখন আব্রাহার কানে গেল, আব্রাহা আরো বেশি ক্ষুব্ধ হলো এবং রাগান্বিত হলো। আব্রাহা বলল, যতক্ষণ পর্যন্ত ওই কাবা ঘর আমি ধ্বংস না করব, ততক্ষণ পর্যন্ত আমি আর ক্ষান্ত হব না। আব্রাহা বাদশা তার সৈন্যবাহিনীকে প্রস্তুত হওয়ার জন্য নির্দেশ দিল। বিশাল বড় এক সৈন্যবাহিনী প্রস্তুত করলো। আরবের বুকে তখন হাতি ছিল না, আরবে ছিল উট এবং ঘোড়া, দুম্বা, এই ধরনের প্রাণী। হাতি আরবে বেশি একটা পাওয়া যেত না, বড় বড় হাতি পাওয়া যেত আফ্রিকার দিকে। ইয়ামানের বাদশা বিশাল বড় বড় হাতি প্রস্তুত করলেন, রণসজ্জিত করে 5 শতাধিক হাতি রণসজ্জায় সজ্জিত করে আব্রাহা বাদশা মক্কার দিকে রওনা করলো। কাবাঘর ধ্বংস করে দিবে, কাবাঘর ভেঙে ফেলবে, এই জন্য। নাউজুবিল্লাহ বলেন। আব্রাহা বাদশা যখন মক্কার দিকে আসছে, প্রতিমধ্যে অনেক গোত্র বাধা দিতে চেষ্টা করেছে, যেহেতু আরবের জন্য এটা একটা লজ্জার বিষয়, আরবের একটা ইবাদতখানা, এটাকে ভেঙে ফেলবে এক বাদশা। এই জন্য আরবের অনেক গোত্র একত্রিত হয়ে আব্রাহা বাদশাকে বাধা দিতে চেষ্টা করেছিল। কিন্তু আব্রাহা বাদশা এত শক্তিশালী ছিল, এত সৈন্য